মহিলাগত আল্লাহ তিনটা গুণ দিছে। প্রথম গুণ হইল পেটের ভিতরে কোনো কথা রাখতে পারে না মহিলার। আপনারা বলতে পারেন কেন এটা? মহিলাদের গলার মাঝখানে ও চারডিটা আছে না, এটা নাইগা, এটা পুরুষের আছে। আপনি আজকে রাত্রি গিয়া গলা হাতে দেখেন, বেটিকে বলেন আমার গলা থাকে না জব করে আমার, পরিস্থিতি ভালো না তো। মহিলাদের কথা আমি বলতেছি আর কি। মহিলারা ভালো, ভালো হইলে ভালো, আর যদি খারাপ হইতারে শয়তান রে পর্যন্ত ফাঁস করে দেয়। এই যে দেখেন না এক বেরিয়ে যে পলায় গেছে গা, সব থুইয়া বাঘ যাবে। আমি হলে চাইলাম নইলে আমি কনতাম আমার মার কবর এখানে, আমার বাবার কবর আমি যাব না, ঠিক কিনা? মায়েরে বাবারে ভালাই থুইয়া বেটি গেছে গা ইন্ডিয়া খালি হেন গিয়া খালি গুতায়। আমার তো মনে হয় না জীবনে আইতার ওই দেশে, আমার মনে হয় না। আপনারা কি বলেন? মনে হয় না এটা, এমনি মহিলা যাবে গায়ে দিকে। দেখা মহিলাদের কথা আমি বলতেছি। নবীর মা নবীর বাপ দুজন জান্নাতে যাবে, সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আমি আমার অসংখ্য ফেরেশতাদেরকে নিয়ে আমার রাসূলের নামে দরুদ পাঠ করি, তোমরাও আমার নবীর নামে দরুদ পাঠ করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আওয়াজ করে আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা मुझे कुछ मिले या ना मिले मोहम्मद मिले, यानी वो शई जो अल्लाह मिले। अल्लाह मौलाना वअला आलि सय्यिदिना। আলহামদুলিল্লাহ, ঠিক আছে, আলহামদুলিল্লাহ বলেন মাশাআল্লাহ। আপনারা, আমি একটা হাদিসের অর্থ করি, অর্থটা শেষ হবে, আপনার চিল্লায় সুবহানাল্লাহ বলবেন। হাদিস শরীফের মধ্যে আসছে উলামায়ে কেরামের চেহারার দিকে নেক নজরে যদি তাকায় দেখে, কেউ নজর করে থাকে, এক দৃষ্টিতে সগীরা গুনাহ মাফ হয়ে যায়। মাইকটার সাউন্ডটা কমাইতে পারল না। তারপরে হুজুরদের চেহারার দাম কত? আমাদের ঢাকাতে এক শ্রেণীর লোকেরা আমাদের কাঠমোল্লা কয়, কাঠ দিয়ে বলে বানাইছে, আমাকে কাঠ দিয়ে বানাইছে। পুরুষেরাও আমাদের দেখতে পারে না, মহিলারাও আমাদের লাইক করে না। লাইক মানে পছন্দ। মহিলারাও আমাদের লাইক করে না, আর পুরুষেরা আমাদের কাঠমোল্লা করে।
গ্রামের মহিলারা শহরের মহিলাদের চাইতে কয়েক শত বছর আগে জান্নাতে চলে যাবে। গ্রামের মহিলারা অবলা সরলা, তারা ভালো মন্দ বুঝে না, চিন্তাও করে না। এখনো আলিম ওলামা দেখলে ঘুমটা লম্বা করে দৌড়ায়। আর শহরের মহিলারা আমাদের দেখলে বড় বড় চোখ করে তাকায়, বড় বড় চোখ করে তাকায় আর করে মোল্লারা দেশটারে খাইছে। শহরের মহিলাদের কথা কই, গুলশানে, ধানমন্ডিতে, বনানীতে ওইসব এলাকার মহিলাদের অবস্থা, কাপড়ের দাম বলে আমরা বাড়াইছি। ও পাঞ্জাবি লাম্বা যায়, গোল আলুর দাম বাড়াইল কেনা, কি অবস্থা। গ্রামের মহিলারা ভালো, শহরের মহিলাদের চাইতে। ছোট্ট একটা কথা বলি, 1 মিনিট লাগবে। 2 বান্ধবী একসাথে ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছে। এক বান্ধবীর বিয়ে হইছে অফিসারের কাছে, আর এক বান্ধবীর বিয়ে হইছে হুজুরের কাছে। এই ধরনের হুজুর আর কি, এরকম বিয়ে হইছে। আর এই বেটি বইছে অফিসারের কাছে। কয়েক বছর পরে দেখা হইছে, কেমন আছো, তুই কেমন আছো? কয় ভালো আছি। হুজুরের কাছে যে মেয়েটার বিয়ে হইছে, কয় দোয়া রাখিস, আমার একটা পোলা হইছে। এটা হই না, অফিসারের বউ কয় এটা কস কি, দুনিয়া কি কিয়ামত হয়ে গেছে? হুজুর এই কাম করে, হুজুরের বাচ্চা। তাহলে আমরা বিয়ে শাদী করতাম না, বাচ্চা টাচ্চা লাগতো না। আমাদের তো মানুষই মনে করে না, শহরের মহিলারা আমাদের মানুষ মনে করে না। আমাদের দেখলে মনে করে এটা মানুষও না, জিনও না, এটা আলাদা জাত, অন্য জাত মনে করে আমাদের। গ্রামের মহিলারা ভালো। মহিলাদের মধ্যে সবচাইতে উৎকৃষ্ট মহিলা রসুলের মা। সুবহানাল্লাহ। নবীর মার নাম কি? বাবারা তোমরা বলো, নবীর মার নাম কি? এই তো। পিতার নাম কি? নবীর মা নবীর বাপ দুজন জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। নবীর মা আমেনা, নবীর পিতা আব্দুল্লাহ, দুজন জান্নাতে যাবে। নবী বলেছেন, আল্লাহ গো, আমি জান্নাতে থাকবো, আমার মা বাপ জাহান্নামে থাকবে, এটা কি হয় গো আল্লাহ? আমার মাকে জান্নাত দাও, আমার বাবাকে জান্নাত দাও। দোয়া কবুল হয়ে গেছে। চিল্লায় সুবহানাল্লাহ কও। মসজিদে নববীর ভেতরে একদিন সমস্ত সাহাবীরা চলে গেছে। এশার নামাজ পড়ে রাসূল আরবি মুনাজাতের মধ্যে বলতেছে, আল্লাহ গো, আমি জান্নাতে থাকবো, আমার মা বাপ জাহান্নামে থাকবে, এটা কি হয় আল্লাহ? তুমি একটা ব্যবস্থা করে দাও। এটা হাদিসের আলোচনা, কিন্তু হঠাৎ করে নবী দেখে মা আর বাপ দুজন জীবিত হয়ে নবীর 2 পার্শ্বে হাজির হয়ে বলতেছে, আমারও চিনস? আমি তোর মা লাগি, এটা তোর বাবা আব্দুল্লাহ। তোর মুনাজাত কবুল হয়ে গেছে, তোর চোখের পানি মঞ্জুর হয়ে গেছে।
এই জন্য আমাদেরকে জেতা করে পাঠাই দিছে, কালিমা পড়ায় মুসলমান বানাই দে। নবীর মা জান্নাতে যাবে, নবীর বাপ জান্নাতে যাবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আচ্ছা আপনারা কোন, আমি শুনবো। মহিলারা ওয়াজ শুনতেছে? মহিলাও আছে এই গ্রামে? মহিলা আছে? মহিলা যুক্তিবাদীর নাম শুনছে না? যুক্তিবাদীর ওয়াজটা শুনি গিয়া মহিলাগত আল্লাহ তিনটা গুণ দিছে। প্রথম গুণ হইল পেটের ভিতরে কোনো কথা রাখতে না। মহিলার আপনারা বলতে পারেন কেন? এটা মহিলাদের গলার মাঝখানে ও চারডিটা আছে না, এটা নাইগা, এটা পুরুষের আছে। আপনি আজকে রাত্রি গিয়া গলা হাতে দেখেন, বেটিকে বলেন আমার গলা থাকে না জব করে আমার, কারণ পরিস্থিতি ভালো না তো। মহিলাদের কথা আমি বলতেছি আর কি। মহিলারা ভালো, ভালো হইলে ভালো, আর যদি খারাপ হইতারে শয়তান রে পর্যন্ত ফাঁস করে দেয়। এই যে দেখেন না এক বেটি যে পলায় গেছে গা, সব থুইয়া বাঘ যাবে। আমি হইলে আমি চাইলাম নইলে আমি কনতাম আমার মার কবর এখানে, আমার বাবার কবর, আমি যাব না, ঠিক কিনা? মায়েরে বাবারে ভালাই থুইয়া বেটি গেছে গা ইন্ডিয়া খালি হেন গিয়া খালি গুতায়। আমার তো মনে হয় না জীবনে আইতার ওই দেশে, আমার মনে হয় না। আপনারা কি বলেন? মনে হয় না, এটা এমনি মহিলা যাবে গায়ে দিকে। দেখা মহিলাদের কথা আমি বলতেছি। নবীর মা নবীর বাপ দুজন জান্নাতে যাবে, সুবহানাল্লাহ। আচ্ছা আপনারা বলেন, ঈসা আলাইহিস সালাম যদি মরা মানুষ জেতা করতে পারে, আমাদের নবী পারে না? ওয়াহিল মাউত বিইذনিল্লাহ ওয়াউবরিউল আকমাহ ওয়াল আবরাস وأنبئكم بما تأكلون وما تدخرون في بيوتكم। অর্থটা কি? ঈসা আলাইহিস সালাম মরা মানুষ জেতা করতারে, সুবহানাল্লাহ কর। আর কি পারে? ওই শত্রু আছে না সাদা রোগ, এটা ভালো করতে পারে। আর কি পারে ঈসা নবী? কি দিয়া খাইয়েছেন ঘরেতে উনি বলতে পারতেন। এক লোক একদিন এসা কয়, নবী গো আপনি বলেন তো আমি কি দিয়ে খাইয়েছি? ঈসা নবী কয় কিচ্ছু খাও নাই, আসলেও খায় নাই। সুবহানাল্লাহ কর। আল্লাহকে আমি ঈসাকে এই ক্ষমতা দিছি, এই মর্যাদা দিয়েছি। মরা মানুষ 1000 বছর আগে যে লোকটা মারা গেছে, কবরের পাশে দাঁড়ায় ঈসা আলাইহিস সালাম চিৎকার মেরে ডাক দিতেন এবং বলতেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জেতা হয়ে যা। সঙ্গে সঙ্গে লোকটা কবর ভেঙ্গে জীবিত ঈসা নবীকে সালাম দিয়ে দিতেন। আমি কি আমার কথাবার্তা বোঝাতে পারতেছি? আমার দিকে নজর করে আছে। বেশিক্ষণ আমি বলতে পারবো না, আমার বয়স হয়েছে না, 80-80-র উপরে। 80 বছরের লোকটা কতক্ষণ কথা বলতে পারবে আপনারা কোন? আমি যে কুয়াশ করতে পারি, সুবা রাস্তাটা ঘুরতে পারি, আইতে পারি, এইটাই তো বেশি। আবার এক জায়গায় ওয়াজ করে আইসে, সেখানে আমি বলছি মাত্র 40 মিনিট, হাজার হাজার মানুষ, 40-50 হাজার মানুষ, 40-50 মিনিট কথা বলে আমি আপনাদেরকে দেখতে, আপনাদের মসজিদের জন্য দোয়া করতে আমি চলে আসছি। আমার দিকে কেউ দাঁড়াবেন না, চুপচাপ করে বসে আমার দিকে নজর করে থাকবেন। আগেই না হাদিসের অর্থ করে ফেলেছি। ওলামায়ে কেরামের চেহারার দিকে কেউ যদি নেক নজরে তাকায় থাকে,
সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। হুজুরদের চেহারার দাম কত, হুজুরদের কদমের দাম কত। হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহওয়ালা ওলামায়ে কেরাম পীর বুজুর্গ যদি কোনো গ্রামের উপর দিয়ে হাঁটিয়া যায় কমপক্ষে 40 দিনের জন্য মুর্দাদের কবরের আযাব বন্ধ হয়ে যায়। নারায়ে তাকবীর। প্রতিটি কথাই বোঝার চেষ্টা করবে। ঈসা আলাইহিস সালাম মরা মানুষ জেতা করতে পারে, আমাদের নবী পারে না। সবাই একসাথে বলেন নবী খুশি হয়েছে ওই না। আমার উম্মতেরা কীভাবে স্বীকার করে। আহা, আমি একটা হাদিসের ঘটনা শোনায় শেষ করব, একটা হাদিসের কথা শোনাবো, এরপর আপনাদেরকে নিয়ে একটু তওবা করব, মুনাজাত করব, আমরা একসাথে বিদায় হয়ে যাব। আল্লাহ আকাশটা ভালো রাখুক, সবাই বলেন আমিন। মহিলাদেরকে বলছে আপনারা চুপচাপ করে আমার বয়ান শুনতে থাকুন, আপনাদের কিছু নসিহত করব আমি, 5-10 মিনিট কিছু হেদায়েত করব আপনাদেরকে। মহিলাদেরকে আমি আমার ঘটনাটা, হাদিসের ঘটনাটার পরে, এক মহিলা নবীকে সিরিয়াসলি ভালোবাসে, এটাও মহিলা, এটা হযরত জাবেরের বউ। ডাক দিয়ে বলে জাবের রে, নবীরে একদিন দাওয়াত দিতে পারো না আমার পক্ষ থেকে? আমার বকরি আছে, বেড়া আছে, আমার দুম্বা আছে, এগুলি সব আমি নবীর নামে যাবে করব রে। নবীর দাওয়াত দিই তারও। হ্যাঁ, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এই ঘটনাকে সত্য বলেছে, চিল্লায় এখন সুবহানাল্লাহ। এবার আমার আবু হানিফার চেয়ে বড় পণ্ডিত তো আর হয় না এই বাংলাদেশের আহলে হাদিসের মোল্লারা। হ্যাঁ, কি এগুলি কি বুঝি, কত কিছু শুনি। নবী যাইয়া বলে কেউ যেন কথা না বলে, মহিলারা কোনো কথা বলবেন না, কেউ কথা বলবেন না, একবারে চুপ চুপ থাকবেন, একবারে খামোশ। নবী যায় বলে, নবীকে আমার বেগম আপনাকে অনেক ভালোবাসে, আপনি কি আমার বেগমের দাওয়াত নেবেন? নেব। তুমি তোমার বউরে গিয়ে কয়ো কালকে সকালেই আমি দাওয়াত গ্রহণ করলাম। বিবি শুই না কত খুশি, নবী আইব নবী আইব। মমিন সিংয়ের একটা কথা মনে হয়েছে, 1 মিনিটে বইলা ফেলাই। মমিন সিং গেছিলাম ওয়াজ করতে, হাজার হাজার মানুষ, কিন্তু মাথার মধ্যে টুপি নাই, সব গামছা পেঁচাই আইছে, অন্ধকার লাগে, কিন্তু ওয়াজ শুনছে, টু শব্দ করে নাই। তো মমিন সিংয়ের এক মহিলা তার স্বামীরে কয়, আজকে যে মাছটা আনছো দইরা বিলের থেকে, এটা এটা আমি ভাজি করে দেই। যুক্তিবাদী বলে আইও, দিতা নিয়া খাইতো আর দোয়া করতো। জামাইয়ের দিল নরম হয়ে গেছে, যুক্তিবাদীর কথা কইছে যাগা, আর নাইলে বউরে ফিরাইলে বলে আজকা। বউ ফিটাইও না, বউ ফিটানো জায়েজ নাই, যারা কেউ কি নাই, এই কথাটা মনে রাখো। মহিলারা খুশি হয়েছে, হ্যাঁ মহিলা এই বক্তা করতে আনছে। বউ ফিটানো জায়েজ নাই, বউ ফিটানোর লিগে আলাদা লাঠি বানাইছে, সেগুন কাঠ দিয়া মোড়া লাঠি, ঘরের ভিতরে ওয়ালের ভিতরে জুলাইয়া জুলাইয়া কয় এইটা তল লেগে বানাইছি, সকালে বিকালে 2 বার জিয়ারত করিস। লাঠি দেখলি বেরি ডরায়। বউ পিটাও না বাবা, বউরে বেশি বেশি করে আদর করবা। এই ওয়াজের থেকে যে যাইবা রাত্রে এই 12টার দিকে, 12:30 একটায় বাসায় যাইবা, কি করবো? বললে কিছু কমপক্ষে চিনা বাদাম তো লয়ে যাইবা, 10 টাকা বাদাম দিয়া বেগম ঘুমাইতে উঠে কইবা চিনা বাদাম খাও, আই লাভ ইউ। তো বউরে লাভ ইউ জায়েজ আছে। আরেক বেডি রাস্তাতে আইটা যায়, বেডি রেখে লাভ ইউ
হারাম জোরে খাও কি বরে বেশি বেশি করে আদর করবা স্ত্রীকে দামি শাড়ি কিনে দিবা কাপড় বস্ত্র এগুলি কিনে দিবা তখন বউ তোমার সেবা করবো যাই হোক তারপরে যে কথাটা আমি বলতেছিলাম এই মহিলা একটা কই মাছ এটা স্বামী কয় ঠিক আছে যুক্তিবাদীর নাম যখন কইস যা এইটার বাজারে দেখলাম বিরাট বড় মাছ তো কই মাছ তো অনেক দাম 200-300 টাকা দাম হইব আছে তো ঠিক আছে বাজি করে দে আমি নিয়ে দিমু নাই হুজুরে তা আমি গেছি ওয়াজ করতে মাছ ভাজি আইনে আমার সামনে খুলছে আমি মাছ দিয়ে কই বাবারে বাবা এটা কী জিনিস আনছেন কয় হুজুর আমার বেগম আপনারে অনেক ভালোবাসে ভালোবাসে আমি কী ভালোবাসে ছাতা কয় আপনার কথা শুই না এই মাছটা আমার আর বাজারে বিক্রি করতে দেয় নাই বাজি করে দিছে আমি কই মাছ অল্প খাইয়া আমার সফর সাথী যারা এদেরকে দিয়ে দিছি আর খাইতে ওই মহিলা মারা গেছে এরপরে যেদিন আমি শুনছি মারা গেছে ওই দিন আমি কষ্ট পাইছি আমি আমার চোখে একটু পানি এসে গেছি মহিলারা আমাদের কত ভালোবাসে ঠিক কিনা বলে কিছু মহিলা আছে এমন ফাঁকায় রে এরপরে আমাশা হয়ে গেছে এমন জাল দিছে হুজুরে খুশি প্রযুক্তিবাদী মরিচদা ভৈরালা কি যন্ত্রণা আবার গ্রাম অঞ্চলে গিয়ে দেখি যে আজকে যে পাকশাক করলো কত সুন্দর একটু ঝালনা রং বিরঙ্গের খাবার মাছ এইটা ফলনা দলনা মৌলবীরা বলে ভাত পায় না কিছু লোকেরা কয় মৌলবী বানামু আন্তাজে ভাত পাইব নি তো মোল্লার কাটিং দইরা হ্যাঁ খালি আল্লাহ আল্লাহ করবো আর টেয়া পয়সা ভিক্ষা করবো এগুলি করবো কে বলেছে পুরুষটাও মারা গেছে আমার চোখে পানি আসছিল আমি দোয়া করেছি পুরুষটারও দোয়া করেছি মহিলাটারও দোয়া করেছি জাবেরের বউ এত খুশি যে জাবের রে নবী আইব তাহলে আমি বকরি জবে করব দুম্বা জবে করব হ্যাঁ বেড়া জবে করব এগুলি সব জবে করতেছে নবী কালকে আসবে সকালে জাবেরের 2 ছেলে আছিল একটার বয়স 8 বছর আর একটার বয়স 10 বছর 2 বাচ্চা ভাই তো একে অপরকে কয় নবী বলে আইব আমগো বাড়ি দাওয়াত দিছে মায় তো আয় আমরা 2 ভাই নবীর নামে জবে হয়ে যাই আরো জোরে কর নারাই তাকবীর পাহাড়ের উপরে উঠে এক ভাই আরেক ভাইরে জবে করছে আরেক ভাই লাভ দিছে মরে গেছে নবী এদিক দিয়ে আসতেছে জাবেরের বউ কম্বল দিয়া ছেলে দুটার দেহকে আবৃত করে ঘরের পেছনে রেখে দিয়েছে শায়িত অবস্থা স্বামীর কাছেও বলবো না স্বামীরও জানাবো না নবী আমার বাড়ির দাওয়াত খাইয়া চলে গেলে পরে আমি বলবো জাহেদ রে আমার 2টা ছেলে নবীর নামে জীবন দিছে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি يحببكمullah ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আমার নবীকে যদি কেউ অন্তর দিয়ে ভালোবাসে আমিও তাকে ভালোবাসবো ইয়াগফির লাকুম যুনুবাকুম তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব নারে তাকবীর ওদিকে নবী রওনা হয়েছে আল্লাহ ডাক দিয়েছে জিবরাইল রে আমার নবীরে গিয়ে কবি জাবেরের 2টা পোলা আছে পোলা 2টা লইয়া একসাথে যেন খাবার খায় অসুবিধা কোথায় জিবরাইল আমি একসাথেই খাবো বসার ব্যবস্থা করে দিলে খাবার টাবার বুনা গোস্ত সব রং বিরঙ্গের হুজুরের সামনে জাবের রে নবীরে ক বিসমিল্লাহ ধরতে জাবের
তোমার দুটি ছেলে আছে? জাবের তো জানে না। জাবের জানে ছেলে দুইটা আছে। আছে তো হুজুর। এরা কই? হ্যাঁ বিবি, ছেলে দুইটা কই? হ্যাঁ বিবি। জাবেরের বউ কয়, জাবের রে, নবীরে কও এরা খেলতে গেছে। সুবহানাল্লাহ। নবীকে ভালোবাসতে হবে নিজের জীবনের চাইতে বেশি না কম? পিতা মাতার চাইতে, ছেলে মেয়ের চাইতে। লা ইউমিনু আহাদুকুম, লা ইউমিনু আহাদুকুম, না হয় তোমরা মুমিন হতে পারবে না। জাবির রে, বলো না এরা সকাল থেকে খাইতেছে, এদের খিদা নাই, ওরা বাইরে, আমি খবর পাঠাচ্ছি, কিছুক্ষণের মধ্যে আসবে, নবীকে বিসমিল্লাহ ধরতে কও। জাবের বারবার তোমার বিবি একই কথা বলে যাচ্ছে, ওদেরকে ডাকো, ওদেরকে বাদ দিয়ে আমি তোমার বেগমের খাবার খাবো না। জাবেরের বউ কান্দে রে, কাঁদতে কাঁদতে অস্থির হয়ে বলতেছে, জাবের রে, নবীর কও আমার বাচ্চা দুইটা নবীর নামে জীবন দিয়ে দিয়েছে। কি হয়েছে? পরে কম্বল দ্বারা আবৃত করে ঘরের পেছনে শোয়াই রেখেছি, এদের দরকার নাই, আমার ছেলের দরকার নাই, আল্লাহ ইচ্ছে করলে আমাকে আবার সন্তান দিবে, আবার ছেলে দিবে, আবার মেয়ে দিবে, কিন্তু নবী যেন না খাইয়া না যায়, খাইতে হবে। নবী ডাক দিয়ে বলেন, জাবের রে, ছেলে দুটা কোথায়? ওদের কাছে আমাকে নিয়ে যাও, আমি দেখব কোথায় আছে। কম্বল দ্বারা আবৃত করে রেখে দিয়েছি ঘরের ভেতরে। রসুল পিছনে যেতে কও। নবী গেছে, যাইয়া ওখানে দাঁড়ায়, মাথার পাশে দাঁড়ায় ডাক দিছে নবী, জাবেরের দুই ছেলে রে, তোর মা তো পাগল হয়ে যাবে বাবা, তোর মার খাবার দাবার যদি আমি না খাই পাগল হয়ে যাবো গা, জীবনটা শেষ করে দিব, মইরেই যাবো গা। আমি নবী ডাকছি, উঠ উঠ, সুবহানাল্লাহ বলো, আল্লাহু আকবার বলে। وَإِذْ سَأَلْتَ رَبَّكَ فِي ابْنِ جَابِرٍ قَدْ مَاتَ فَأَحْيَاهُ فَقَدْ أَرْضَاءَكَ। আল্লাহ বলেন, হে নবী, তুমি যখন জাবেরের দুই পোলার পার্শ্বে দাঁড়ায় বারবার ডাকতেছ, আমি নবী আসছি তোদের বাড়িতে, ওঠ, আমি বলছি ওঠ, আল্লাহর হুকুমে ওঠ। আল্লাহ কয়, আমি ফকত আরদাক, হে নবী, তোমার মহব্বতে, তোমার খাতিরে জাবেরের দুই পোলারে আমি জীবিত করে দিলাম। নারে নারে তাকবীর। এটা একটা বিশুদ্ধ হাদিসের আলোচনা। ইমাম আজম এই কথাটা স্বীকৃতি দিয়েছে, সেই জন্য আমি আপনাদের সামনে বললাম। রসুল যখন ডাক দিছে, ছেলে দুটি জীবিত হয়ে দাঁড়ায় নবীকে সালাম দিয়েছে। অনেক দিন বেঁচে ছিল, বহুদিন বেঁচে ছিল, এবং বাচ্চে সংসার করছে। চিল্লায় এখন সুবহানাল্লাহ। তা আপনারা বলেন, আমি শুনবো, ঈসা আলাইহিস সালাম যদি মরা মানুষ জেতা করতে পারে, নবী পারে না? নবীর মা আর বাপ, শোনেন, আমি নবীর মা আমিনার কবর জিয়ারত করেছি। দেখেন আমার কপাল কত ভালো, আমি ওই পথ দিয়া যাইতে জিয়ারত করেছি, ওই পথ দিয়া যাইতে আমি নবীর মার কবর জিয়ারত করি। আর একটা ছোট্ট হাদিসের কথা বলি, অনেক দামি কথা এটা। এই সাহাবীদেরকে নিয়ে রসুল যাচ্ছিলেন, ওই জায়গাটার নাম হলো আবওয়া। আবওয়া এখন ছোটোখাটো একটা শহরের মতো হয়ে গেছে। সেখানে ওখান দিয়ে ওই পথ দিয়ে যাচ্ছে, তো যাওয়ার সময়
নবী বলছে সাহাবীরা তোমরা এখানে অপেক্ষা করো, এখানে আমার মার কবর, আমি মার কবরটা একটু জিয়ারত করে আসি। মার কবরটা, হ্যাঁ, এটা অনেক হৃদয় বিদারক কথা। মায়ের কবরের পাশে দাঁড়ায় রে নবী কান্দে, মা গো, ও মা, আমি মুহাম্মদ তোমার কলিজার টুকরা, তোমার কবর জিয়ারত করতে আসছি, তোমার কবরের পাশে আসছি, আল্লাহ তোমাকে জান্নাত দেখ। তবে গো মা, এই কথাটা অনেক দামি, সুবহানাল্লাহ চিল্লে কম লাগবো, কথা শেষ হোক এরপরে সুবহানাল্লাহ কইও, কথাটা আগে শোনো। ও মা, আমি তো তোমার কবরের পাশে এসে গেছি, এখন যদি তুমি যদি দুনিয়াতে বেঁচে থাকতা আর আমারে মোহাম্মদ রে কইয়া ডাক দিতা, মোহাম্মদ রে আয় আমার কাছে আয়, এভাবে যদি আমার নাম ধরে ডাক দিতা আর আমি নামাজ পড়তেছিলাম, নামাজ রেখে আমি তোমার কাছে চলে আসতাম। নারে তাকবীর, নারে তাকবীর। মার খেদমত কইরো বাবারা, যুবক বাবারা, মাকে কষ্ট দিও না। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মাকে কষ্ট দিও না, বাবাকে কষ্ট দিও না, মার মতো আপন হয় না, চিল্লায় কও ঠিক কিনা? বাবার মতো আপন হয় না। এই একবার এক বৃদ্ধা মহিলা আমার দিকে তাকাও, আমি কিছুক্ষণের মধ্যে হাত তুলে ফেলবো, একটা লোক মোনাজাত না দিয়া যাবে না। আমি তো মুসাফির, আমার দোয়া কবুল হয়, বিশ্বাস না করলে তোমার ঈমান নষ্ট হয়ে যাবে। একটা, এই যে মাসুম বাচ্চারা বসে আছে, ছোটোখাটো বাচ্চারা যে বসে আছে, তোমাদেরকে নিয়ে আমি মোনাজাত করব। তোমরা মাসুম, তোমাদের কোনো গুনাহ নাই, হ্যাঁ, তোমাদেরকে বেশি আদর করলে সওয়াব হয়, সুবহানাল্লাহ কর। বেশি বেশি আদর করলে বাচ্চাদেরকে, মা বাপ যারা আছেন, বাচ্চারে মাইরেন না, পিটাইয়েন না, বাচ্চার গালের মধ্যে চর দিয়েন না, চেহারার মধ্যে আঘাত করিয়েন না, হারাম হারাম, চিল্লায় খুব কি, বাচ্চার চেহারার মধ্যে পিটাবেন না, স্ত্রীর চেহারায় পিটাবেন না, এগুলি হারাম। বাচ্চাদেরকে বেশি বেশি করে আদর করবেন। হঠাৎ করে মনে হয়ে গেল একটা অনেক হৃদয় বিদারক কথা। ঈদের দিন যে রাস্তা দিয়ে রসুল যাবেন, ওখানে একটা বাচ্চা, মাসুম একটা বাচ্চা কাঁদতেছে। তো নবী বাচ্চাটার পাশে গিয়ে জিজ্ঞেস করছে, বাবা তোমার কি হয়েছে, তুমি কাঁদো কেন আজকে ঈদের দিন? ডাক দিয়ে মনে নবী গো, আমার ঘরে আমার সৎ মা, আমি একটু সেমাই চেয়েছিলাম, মিষ্টি চেয়েছিলাম, আমার মা আমার দেয় না। সেই জন্য লোকেরা বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ দেওয়া যাবে, তুমি তাকে বাপ ডাকো, তাকে আব্বা ডাকো, দেখবা আদর করবে। তোমার মা খাবার দেয় নাই কেন? নবী বললেন, যদি আমি তোমার পিতা হই, হযরত আয়েশা যদি তোমার মা হয়, ফাতেমা যদি তোমার বোন হয়, তুমি কি খুশি হইবা? নবী গো, এর চেয়ে মানুষ কোনোদিন খুশি হইতে পারে না। চলো, বাচ্চাটাকে কোলে করে আদর করে, কোলে করে আদর করে আয়েশার ঘরে এসে বলছে, আয়েশা এটা তোমার ছেলে, এটা একটা ছেলে, আমি তোমাকে দিলাম, তুমি যত্ন করবা। ফাতেমারে এটা তোর ভাই লাগে। চিল্লায় বলেন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাচ্চাদেরকে এরা মুনাজাত দিবে আমার সঙ্গে। হ্যাঁ, আশেপাশে ছোট্ট বাচ্চারা যারা আছো, তোমরাও আমার প্যান্ডেলের ভিতরে চলে আসো, তোমাদেরকে নিয়ে আমি একটু মুনাজাত করব। হ্যাঁ, আমার মা বোনেরা, আপনারা এই পর্দায় থাকবেন, নামাজটা টাইম মতো পড়বেন। মহিলারা নামাজ পড়ে, তবে টাইম মতো পড়ে না। মনে করেন ফজরের নামাজ পড়ে, জোহরের সময় জোহরের নামাজ, আসর মাগরিব একসাথে মিলাইয়া পড়ে। আমার ঘরে এইগুলি চলে।
আমি আবার ভালো মানুষ, ভালো মোল্লা করতে হয়েছে। আবার বেগম দুপুরের সময় চিল্লাচিল্লি করি, আমি অনেক জোরে জোরে চিল্লাচিল্লি করি। আর খালি কই খাবার দিতে এত সময় লাগে, কই একটু সবুর করতে পারো না, একটু ধৈর্য ধরতে পারো না, খালি চিল্লাচিল্লি করো। ফজরের নামাজ জোহরের লোকে মিলাই দিছিলাম, একটু টাইম লাগছে। এগুলো এই ভুলটা কইল না। ঘুমের ঘরে বিমূঢ়, মহিলাদেরকে বলে যাচ্ছি, ঘুমের ঘরে বিমূঢ় অবস্থায় যদি পড়ে থাকেন, সজাগ হওয়ার সঙ্গে সঙ্গে অজু করে ফজর পড়বেন, একটা গুনাহ হবে না। তার অভ্যাসে পরিণত করেন না আবার ঘুমাইলেই জহর। যখন সজাগ হবেন তখনই। মহিলাদেরকে নামাজের কথা কইলেই কয় নামাজের কাপড় আনছো, নাইলে এই কোন মৌলবি ওয়াজ করছে মৌলবি লইও, তখন আবার আমার বিপদ স্টার্ট। আমি আমার বক্তৃতায় বলে আসছিলাম, পাক কাপড় না থাকলে না পাক কাপড় দিয়ে নামাজ হবে রে, না পাক কাপড় যদি না থাকে উলঙ্গ হয়ে নামাজ হবে। ঘরের ভিতরে দরজা জানালা বন্ধ কইরা কাপড় বস্ত্র না থাকলে উলঙ্গ অবস্থায় মহিলারা নামাজ পড়তে পারবে, পুরুষও পারবে যদি বস্ত্র না থাকে। ল্যাংডা হয়ে আবার মসজিদও যাবেন না, বিপদ হইব তেলে আবার। এগুলি কইরেন না ভাইয়ের। আবার আমি আমার কথাবার্তাগুলি বুঝাতে পারছি? এতদিন পরে যুক্তিবাদীরে দেখতে আইস, খুশি হইস? সবাই খুশি হয়েছেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আর একটা কাজ করবেন, পর্দায় থাকবেন, বোরকা লাগাবেন। গ্রামের মহিলারা বোরকা করে তো, আবার কিছু আছে বোরকা করেও না। বোরকার কালারটা কালো হইলে ভালো হয়। রঙ্গিলা ইদানিং যে রঙ্গিলা বোরকা বার হইছে রং বিরঙ্গের, এগুলি লাগাইও না। এগুলি দেখলে তো পুরুষেরা বড় বড় চোখ করে চাইব, আর কইব বাবারই বাবা, এই বেডির তো পোশাক দেখা যায়, হ্যাঁ টাইট ফাইট দেখা যায়। আচ্ছা আপনারা কোন তো বোরকা টাইট হবে না লুজ হবে? বুঝেন তো ভালোই, বুঝাও এই কাম করে। হ্যাঁ, আর বোরকার কালারটা কালো হইলে ভালো হয়। কালো হইলে, কালো রং মানুষ বেশি পছন্দ করে না। কালো লুজ হবে, ঢিলা হবে, তাইলে বোরকার ভিতরে যদি থাকতে পারেন, তাইলে আমি একটা নিউজ দেওয়া যাই, রসুলের কলিজার টুকরা ফাতেমার সঙ্গে জান্নাত নসিব হয়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আর স্বামীরে গালাগালি করেন না। এই স্বামীরে একটা পরিধানের একটা বস্ত্র আইনা দিছে, রং হইয়া গেছে, বালতি মালতি শুদ্ধ লাল হইয়া গেছে। এই বালতি লইয়া বেটি খালি দৌড় করে আর জামাইরে খোঁজে, খুঁজা পাইছে, পাইয়া জিগায় এই কানার ঘরের কানা, এই কানা তো চোখ নাই। স্বামীরে বালতু কথা আছে না, এরকম আছে। মহিলাও গিয়ে খুঁজে দেন না। এই একটা কথা বলি, মহিলাদেরকে বলছি, জীবনে যদি এতদিন এগুলি কইরা থাকেন তাহলে সামনে আর কইরেন না। এই কাপড়টা যেটা রং উঠছে, এইটাকে ভালো করে ধৌত করে ধুইয়া ধৌত করিয়া এটা পরিধান করে স্বামীর সামনে দিয়ে খালি চক্কর দিবেন আর কইবেন, কত দামি দামি শাড়ি বস্ত্র আমাকে কিনে এনে দাও। ওগুলো পরতে ভাল লাগে না, কিন্তু এটার রং উঠে গেছে, কিন্তু পড়তে ভালো লাগে। মনের বেদনাটা স্বামীকে বুঝতে দিল না। মনে মনে যদি তুমি এই কথা কইয়ার স্বামীরে খুশি করতে পারো, তাইলে আমি বলে গেলাম নবীর কলিজার টুকরা ফাতেমার সঙ্গে জান্নাত নসিব হয়ে যাবে। এগুলি কইরেন, হ্যাঁ, জামাইরে গালাগালি কইরেন না। আর তোমরাও বউ ফিডাইও না। এই বউ ফিডাফিডি একটা সর্বশেষ একটা হাদিসের কথা বলি। এই স্বামী স্ত্রী একসাথে, আবার কই যারা বুড়া হয়ে গেছেন গা, আপনাকেও কই, এই বুড়া বয়সেও স্বামী স্ত্রী এক বালিশে ঘুমাইবেন। বুড়া আগ করে রয়েছে, বুড়া চিন্তা করে যুক্তিবাদী যে কি করে গেল, বুড়িয়াও খুশি হয়েছে। এটা হাদিসের কথা, সুবহানাল্লাহ। একটা বালিশের মধ্যে, একই বালিশের মধ্যে দুইজন
দুই মাথা একসাথে মিলে মুখামুখি অবস্থায় হইয়া একে অপরের গায়ে হাত বুলাই দিয়া যতক্ষণ ঘুমাইতে পারো নফল নামাজের সোয়াব হইতে থাকবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাসায় গেলে বেগম কই বলে যুক্তিবাদী কি কয়ে গেছে, বালিশ লও বালিশ লও। এই চিন্তা করে এই বুড়া বয়সে বুড়াই কইব তুই এই বুড়া বয়সে এইগুলি করস। হ্যাঁ, যুক্তিবাদী ওয়াজ করছে, কিন্তু যুক্তিবাদী হাদিসের কথা কইছে তো, তুমি তো হাদিস পালন করবা। সেই জন্য স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বতের দরকার আছে। স্বামী স্ত্রীর মধ্যে এই গালাগালি পারাপারি এগুলি করো না বাবা। আর বিয়ে শাদী করলে মার পারমিশন নিয়ে, বাবার পারমিশন নিয়ে বিয়ে শাদী নিও, দাম্পত্য জীবন সুখে রইবে। আর যদি না পারো তাইলে কিন্তু অশান্তির জীবন শুরু হয়ে যাবে। কাজে মিলেমিশে চলতে হবে। দেশের পরিস্থিতি ভালো না, দেশ ভালো না, যে কোনো সময় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, ঠিক কিনা বলেন? যে কোনো সময় সতর্ক থাকতে হবে, সতর্ক থাকতে হবে। ওলামাদেরকে রেসপেক্ট করতে হবে, সম্মান করতে হবে। যেমন দাওয়াত দিয়ে আনলেন, আমাকে সম্মান করলেন। আমার জীবনে আমার ওয়াজের বয়স কত জানেন? 60 বছর। 60, সুবহানাল্লাহ। 60 বছর ধরে চিল্লাচিল্লি করি। এই 80 বছর হয়ে গেছে গা, ওখানেও চিল্লাচিল্লি করি। এক জায়গায় চিল্লাই আইছি, আবার চিল্লাইতেছি। এগুলো আমার বাবার দোয়া। আমার বাবা আল্লাহর ওলিয়া ছিল, সুবহানাল্লাহ। আমার বাবা সারসিনার খলিফা ছিলেন, সারসিনার খলিফা ছিলেন। আমি সেই জন্য আমার নামের আগে পীরজাদা লেখছেন কি লেখছেন? ঘোড়ার ডিম লেখছেন। কি লেখছেন এটাকে? এটা লেখছে কে? এটা তো একটা আমার নাম লেখছেন কই? মীর হাবিবুর রহমান। মাওলানা কই? কত বড় মূর্খ! পরে এরপরে যে নামটা লিখছে মাওলানা পীরজাদা ওহিদুদ্দিন সরকার সালিহি আলিহি খালিহি, কত কিছু লিখছে। কিন্তু যুক্তিবাদী কি দোষ করছে? চিনলে মাওলানাও লাগবেন না? হ্যাঁ, এই যে মাওলানা পীরজাদা। আচ্ছা, সারা বাংলার আলোড়ন সৃষ্টি করে। আমি কি বাংলাদেশেই খালি ঘুরছি? আমেরিকা, এবারে তো আমেরিকা হয়ে আসলাম, লন্ডন হয়ে আসলাম, আমেরিকা হয়ে আসলাম, গোটা দুনিয়া ঘুরলাম আমি। আন্তর্জাতিক ইসলামী চিন্তাবিদ পীরজাদা মাওলানা মীর হাবিবুর রহমান যুক্তিবাদী, ঢাকা। এটা লেখা উচিত ছিল, কিন্তু বুঝতে পারে নাই, ঠিক কিনা? ওই কথাটাই রাইট। মৌলানা যে বলছে এটা হাবিবুর রহমান যুক্তিবাদী লেখলেই মানুষে বুঝদার বলে, না বুঝলে আপনারা আন্দাজ আইছেন না। হ্যাঁ, কিন্তু কিন্তু এটা লেখা উচিত ছিল। ওলামাদেরকে রেসপেক্ট করবেন, সম্মান করবেন। হ্যাঁ, ওলামাদেরকে হাদিয়া দিবেন, টাকা পয়সা দিবেন। মাগনা খালি মুসাফা করে, এর লেগে তো এইটা লাগাইছি। এটা লাগাইছি কি লেগে? ঠান্ডা হাত দিয়ে আইছে, মুসাফা করতো, বরফের মতন ঠান্ডা। এই হাত লই এসে হ্যাঁ মুসাফা করতো। আর এভাবে এটা লাগাই রাখছি যাতে ঠান্ডা না লাগে। দইরা আবার জাতা দেয়, জাতা দেশ 10টা টেয়া দিয়া জাতা দেয়। হ্যাঁ, হাদিয়া দেওয়া জায়েজ নাই, সুন্নাত। আলেমুল আমাদের হাদিয়া দেওয়া জায়েজ নাই, সুন্নাত। এগুলি করবেন, সেবা করবেন ওলামাদেরকে। মসজিদের ইমামের বেতন বাড়াই দিবেন, আর সেবা করবেন। মুয়াজ্জিনের বেতন বাড়াই দিবেন। আমার মা বোনেরা, আপনারা পর্দায় থাকবেন, নামাজটা আজকের থেকে পড়বেন। দেখি আগামীতে, এবার তো লোকজন খুব বেশি হয় নাই, অল্প লোক, প্যান্ডেলও বড় না। আগামীতে কিছু লোকেরা বলতেছে ইদানিং নাকি বলতেছে যে মাওলানা যুক্তিবাদী মারা গেছে। আজকেও কইছে মরে গেছে, মারা গেছে। চিন্তা করে এই জন্য লোক আসে নাই। আন্তাজে মরা মানুষ দেখতে যাবো, নকল একটা বোধহয় যুক্তিবাদী নাম লেখা লইয়েছে, কিন্তু আপনারা মিস করেন নাই, ঠিক কিনা? নারায়ে তাকবীর। আমি 5 মিনিট সময় দিব। কি সময়? ওই যে আমার আগের বক্তা কালেকশন করছে না, ওনার মতো আমি একটু 5 মিনিট, অনলি 5 মিনিট আমি দেখবো আপনাদের মধ্যে কেউ আছে কি না। এখন তো দোয়া হবে, এখন তো মোনাজাত হবে, আমি তো দোয়া করব আপনাদেরকে নিয়ে, যে আপনারা আমার হাতেও কিছু টাকা দিবেন। কত টাকা কত পয়সা ও কারণে যাহা,
এখন এই ছেলেপেলেরা এখানে ভিতরে আসতেছে কেন? না এখন কেন আসলো? ওয়াজের সময় আসে না, এখন কি? খান গিয়া এতক্ষণ বাইরে বাইরে ঘুরছে আর গপ্প দিছে, আর এখন যুক্তিবাদী মোনাজাত দিব। এখন আমি একটা প্যাকেট পাবো, তোমার একটা সওয়াব হয় নাই, একটা সওয়াব তোমার আমল নামায় লিখবে না আল্লাহ। তুমি কেন এদের মতো বসে থাকলা না? এদের মতো বাচ্চাদের মতো, মাসুম বাচ্চাদের মতো কেন বেশি? আল্লাহ আমারে মাফ করুক, তোমাদেরও মাফ করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনি এই প্রোগ্রামটাকে মঞ্জুর করে নেন। তুবারকের ব্যবস্থা হয়েছে, যারা টাকা পয়সা দিছে এগুলি আপনি কবুল করে নেন। আল্লাহ যুবক বাবারা ওয়াজ শুনতে আসছে, এদেরকে তুমি নামাজি বানায় দাও, দিনদার বানায় দাও। সবাই হাত তোলেন, দিনদার বানায় দাও। হ্যাঁ, পেরেশানি দূর করে দাও। আল্লাহ এই জলসাটা বছরে একবার এই গ্রামে তুমি মঞ্জুর করে নিয়ে দাও। আল্লাহ এই পুরা এলাকার জন্য আমি দোয়া করে গেলাম, তুমি পুরা এলাকায় শান্তি নাজিল করে দাও। মৌলানা দাওয়াত করে আমাকে নিয়ে আসে, আমার এক মুরব্বী ভাই মোবাইলে দোয়া করছে, মোবাইলে কন্ট্যাক্ট করছে, আমি আসতে পারছি। তুমি কেমনে কেমনে আমার রিজিক লেখা এখানে, আল্লাহ তুমি কবুল করে নাও। আর এই আমাদের মা বাপ, দাদা দাদি, নানা নানি যারা নাই কবরে পড়ে আছে, এদের তুমি মাফ করে দাও। দাদা দাদি মাফ করে দাও, নানা নানি মাফ করে দাও। সবার জন্য আমার আন্তরিক দোয়া রয়ে গেল। আল্লাহ এদেরকে সহি সালাম অবস্থায় নিজ নিজ গৃহে তুমি পৌঁছাই দিও। আয় আল্লাহ, আর আমার প্রজেক্টের জন্যে, এতিমখানার জন্য আমি একটা দরখাস্ত করেছি, আমি আশা করি সবাই কিছু না কিছু এখানে টেবিলে রেখে যাবে। আমি আমার মা বোনদের জন্য দোয়া করি, আল্লাহ আপনাদেরকে হজরতে ফাতেমার ক্যারেক্টার দেখ, হজরতে খাদিজার ক্যারেক্টার দেখ, হজরতে আয়েশার চরিত্র দেখ, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত পয়দা করে দেখ। আল্লাহ যুবকেরা আসছে, এদের অনেক পরীক্ষার্থী কামিয়াব নসিব করে দেওয়া। আল্লাহ আমার এক নাতিও পরীক্ষা দিছে, দোয়া চেয়েছে। আমার এক মেয়ে অসুস্থ, তুমি তুমি সুস্থ করে দাও। তোমার চাইতে বড় ডাক্তার দুনিয়াতে কেউ নেই আল্লাহ, তুমি 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 তাকে সুস্থ করে দাও। মৌতের দিনে মুদের জবানে জারি রেখে দিও তুমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।